আজকে তোমাদের সাথে মজার একটা খাওয়ার রেসিপি শেয়ার করব। তো চলো যাই। এই যে প্রথমে কালো জিরা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি মাঝামাঝি আছে একটু টেলে নিচ্ছি। আর এই জিনিসটা এমন একটা জিনিস, দেখো এর কালারই তো কালো। এটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে একদমই বোঝা যায় না, তখন তিতা লাগে, আর একটু কম থাকলেও কিন্তু ভালো লাগে না। তো এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, এটাও কিন্তু সবটা আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি। তো কোনো প্রকার তেল দেইনি। আর এদিকে ওল ভর্তা দিয়েছিলাম, আর ওল ভর্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার মা আগে প্রায় এই বর্ষাকালের দিকে এই যে ওল ভর্তা মাখিয়ে দিত, খুব মজা লাগে। তো এই যে আজকে আমি একটু ভর্তা করে নিলাম। তো এই যে ওলটা অনেক দিন ছিল, শুকিয়ে গেছে, তো এই জন্য পাটায় আজকে ভর্তা মাখাবো। তো এই যে এদিকে কালো জিরাটা ঠান্ডা হতে হতে আমি এই যে কৃতি স্নেহার জন্য একটু ডিম ভাজা করে নেব। তো আজকের ভর্তা কিন্তু একদম ঝাল ঝাল করব, তো যাতে করে একটু ভালো লাগে বেশি। তো যে কোনো ভর্তায় কিন্তু ঝাল একটু বেশি ভালো লাগে। তো কৃতি স্নেহা তো ঝাল খেতে পারবে না, এই জন্য ওদের জন্য একটু ডিম ভাজা করে নিলাম। ওদের দুই বোনের জন্য দুইটা ডিম ভাজা করে নিচ্ছি। তো ডিম ভাজা হলে ওরা ভালো আর কি পছন্দ করে। তো এই যে ডিম ভাজা করে নিলাম, আর ওদিকে আমি ওলের জন্য শুকনো মরিচ ভাজা করে নিচ্ছি। ওলটা মাখাবো শুকনো মরিচ দিয়ে। তো এদিকে আমার কালো জিরা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এই যে এখন আমি পাটায় পিষে নিচ্ছি। তো কালো জিরার সাথে কিন্তু আমি শুকনো মরিচ দেবো না, কাঁচা মরিচ ভেজে নিয়েছি বেশ কিছুটা, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি সাথে। আর এই কালো জিরাটা আমি কিন্তু আগে একদমই খেতে পারতাম না, তো স্নেহা হওয়ার পর থেকে আর কি এই কালো জিরাটা আর কি মাঝে মাঝে খাই, আর এটা কিন্তু এখন বেশ ভালো লাগে। তো এই যে আমার কালো জিরা ভর্তা রেডি হয়ে গেছে। আর এই যে সব থেকে যে উপকরণটা খুবই প্রয়োজন, সরিষার তেল, তো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ভালোভাবে মেখে নিলাম, নিয়ে উঠিয়ে নেব এখন। আর ওলটা এত শুকিয়ে গেছে, একদম শক্ত হয়েছে, শক্ত হয়ে আছে। তো এই জন্য ভাবলাম একটু পাটায় আছে ভর্তাটা তৈরি করি। তো এই যে ওল, শুকনো মরিচ সবটা আমি নিয়ে নেব এখন, আর ওলটা মাখাবো আজকে কিন্তু শুকনো মরিচ দিয়ে। তো লবণ দিয়ে আগে শুকনো মরিচটা একটু গুঁড়া করে নিলাম, নিয়ে ওলটা দেখো একদম শক্ত, কিন্তু একদমই গাল ধরেনি, খেতেও অনেক মজা হয়েছিল। তো এই যে আমার ওলটাও কিন্তু ভর্তা রেডি করা হয়ে গেছে। আর ওলটা একদম একদম সুন্দর করে করে নিচ্ছি, যাতে আর কি মুখে শক্ত না লাগে। তো এই যে সুন্দরভাবে আমার ওল ভর্তাটা করে নিলাম। আর এই যে সবশেষে সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে ওল ভর্তা খেলে কিন্তু অনেক মজা লাগে, আর কোনো কিছুই লাগে না। তো আজকে দুপুরে অবশ্য রান্নাবান্নাও তেমন বেশি করিনি, একটু ডাল রান্না করেছি, আর এই যে এই ভর্তা দিয়েই ভাত খাবো। তো খাবার রেডি হয়ে গেছে, আমি একটু পাটাটা একটু মুছে, গরম ভাত দিয়ে মুছে নেব, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর পাটায় তো অনেক বেশি আর কি লেগে আছে, এই জন্য একটু মুছে নিলাম। আর এই যে ভাত নিয়ে নিচ্ছি, গরম গরম ভাত, আর এই যে ভর্তা, কী যে মজা হয়েছিল। এখন আমি ভয়েস দিচ্ছি, আর আবার এখনই খেতে মন চাচ্ছে। তো এই যে একটু ওল ভর্তাও নিয়ে নিলাম। আর এত ঝাল ঝাল হয়েছিল এই কালো জিরা ভর্তাটা, এটা কিন্তু ভীষণ উপকারী। ওলটাও অনেক শরীরের জন্য অনেক ভালো, আর এই কালো জিরাটা প্রত্যেকের জন্য অনেক বেশি উপকারী। তো এই যে যারা খেতে না চায়, এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর সাথে ডাল নিয়ে নিলাম একটু। তো এই যে ওল ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা।